অ্যাকচুয়ালি ক্যাবিনেট ডিসিশন হওয়ার পরে আমরা সংবাদ মাধ্যমে এবং মিডিয়াতে দেখতে পাই যে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যারা কর্মরত অল লেভেল অফ মেডিকেল অফিসার্স আর ফ্যাকাল্টি তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। এবং এটার মেইন ট্রিগার পয়েন্ট ছিল যে যেহেতু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে একটা মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট হয়েছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট ছিল যে মেডিকেল এডুকেশন সার্ভিসকে নন প্র্যাকটিসিং করা। তো সে ব্যাপারে এবং তার পরবর্তী গত কয়েকদিনে মিডিয়াতে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাই, নানা কনফিউশন সৃষ্টি হওয়াতে আমাদের যে এজিএমসি টিচার ফোরাম সমস্ত সদস্যদের অনুরোধে আজকে আমরা একটা বৈঠকে মিলি। কিছুক্ষণ আগেই আমরা একটা মিটিং করি এবং এই মিটিংয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই। প্রথম সিদ্ধান্ত হলো, আমরা যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মেডিকেল কলেজকে নন প্র্যাকটিসিং করবে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ডিসিশন নিয়েছি যে আজকের থেকে আমরা আর প্রাইভেট প্র্যাকটিস করব না যারা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিবি হসপিটালে কর্মরত। কিন্তু তার সঙ্গে আমরা কিছু কিছু ব্যাপারে আমরা সহমত পোষণ করি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে আমরা এটিজেডিএ অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং টিচার্স ফোরামের পক্ষ থেকে আমরা রিটেন ডেপুটেশন দিয়েছিলাম এবং অনেক ব্যাপারে কথা হয়েছিল। তো সেখানে আমাদের বলা হয়েছিল যে আমরা যে দাবিগুলো রেখেছি এই দাবিগুলোর মধ্যে এক নম্বর দাবি ছিল আমাদের যে সার্ভিস রুল, ত্রিপুরা মেডিকেল এডুকেশন সার্ভিস রুল লাস্ট অ্যামেন্ড হয়েছিল 2010 সালে। লাস্ট 15 ইয়ার্সে আমাদের কোনো সার্ভিস রুল অ্যামেন্ডমেন্ট নেই, তো যার ফলে কোনো প্রমোশন নেই। তো যেভাবে আছে ওইভাবেই আছে, বিভিন্ন ধরনের ডেজিগনেশন দিয়ে জাস্ট এমসিআইয়ের এনএমসির রিকগনিশনের জন্য যা যা করার সেগুলো করা হচ্ছিল। তো আমাদের এক নম্বর দাবি ছিল যে নন প্র্যাকটিসিং করার আগে যে এক নম্বর হচ্ছে মেডিকেল এডুকেশন সার্ভিস রুলকে ইমপ্লিমেন্ট করা। নাম্বার 2 আমাদের রিকোয়েস্ট ছিল যে আমরা যারা যে ইনিশিয়াল স্যালারি, যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই কলেজে ঢুকলে তার ইনিশিয়াল স্যালারি হচ্ছে মাত্র 68,000 টাকা। তো সেটা যে কোনো মেডিকেল কলেজের জুনিয়র রেসিডেন্টরা প্রায় 70,000 থেকে 80,000 টাকার উপরে। তো স্যালারি রিস্ট্রাকচারিং ওয়াজ অ্যানাদার ডিমান্ড, যে স্যালারি যাতে আমাদের একটা মর্যাদাপূর্ণ স্যালারি দেওয়া হয় অ্যাজ পার দ্য ইউজিসি গাইডলাইন অর 7th পে কমিশন গাইডলাইন। থার্ড আমাদের ছিল যে এনপিএ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, যেটা 20% গভর্নমেন্ট ডিসিশন নিয়েছিল, সেই ডিসিশনকে সেই এনপিএ যাতে আমাদের বেসিকের সঙ্গে যুক্ত করে বেসিকে আমাদের ডিএ কম্পিটিশন যাতে ইনক্লুড করা হয়। এবং ফোর্থ ছিল যে আমাদের যেটা বললাম যে সুনির্দিষ্ট প্রমোশন পলিসি ছিল, টাইম বাউন্ড প্রমোশনের ব্যাপারটা। আর একটা হচ্ছে যে রিক্রুটমেন্ট, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট। এবং কারণ এখন আমাদের 150 স্টুডেন্ট আছে, তো 150 স্টুডেন্ট এবং মেডিকেল কলেজে যে ফ্যাকাল্টিরা কাজ করে আমরা কিন্তু 3টে জিনিস দেখি। একটা হচ্ছে পেশেন্ট কেয়ার সার্ভিস, আরেকটা হচ্ছে স্টুডেন্ট এডুকেশন, থার্ড কম্পোনেন্ট হচ্ছে রিসার্চ। তো এত কিছুর মধ্যে ইনভলভ থেকে এটা ঠিক নয় যে সবাই আমরা ডিউটি আওয়ারের মধ্যে প্র্যাকটিস করছি, এবং এটাকে অন্যতম ফোকাস করা হচ্ছে যে সেই কারণেই মেইনলি প্রাইভেট প্র্যাকটিসে বন্ধ করা হচ্ছে। আমাদের যেটা হিসাব, হয়তো 5% ফ্যাকাল্টি কিছু কিছু ক্ষেত্রে নিয়ম ভায়োলেশন করে, এবং এই ভায়োলেশনের ক্ষেত্রে যারা ভায়োলেশন করে তাদের সঙ্গে আমরা আলাপ করেছি এবং তাদের কাছে যুক্তি আছে যে অনেক সময় দেখা যায় কি অনেক ভিআইপিদের রিকোয়েস্টে ডিউটি আওয়ারে গিয়ে অন্য প্রাইভেট হসপিটালে গিয়ে সার্ভিস দিতে হয়, যে এখন আসুন সার্ভিসটা দিন, অপারেশনটা করিয়ে যান, এগুলো ইনস্টেন্স হয়েছে। তো সেজন্য সব ক্ষেত্রে যে ওরা শুধু করতে যায় তা না, নিজেদের রোজগারের জন্য মাঝে মাঝে রিকোয়েস্টে ওনাদের গিয়ে অ্যাজ এ স্পেশালিটি করতে হয়। তো এই 5 to 10% ক্ষেত্রে যদি আমরা স্ট্রিক্ট থাকি যে ডিউটি আওয়ারে কেউ যেতে পারবে না, এবং যেখানে যেখানে যায় সরকার চাইলে সেখানেও কিন্তু ইম্পোজ করতে পারে।
যে যেখানে যেখানে যারা ডাকছে ডিউটি আওয়ারে সেখানে যাতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তো এটা নিশ্চয়ই গভর্নমেন্ট লেভেলে করা যায়। এটার জন্য আমরা অনুরোধ করেছি যে এটা যাতে স্ট্রিক্ট ভিজিলেন্স দেয় এবং এটা বন্ধ করে। এবং আমাদের দাবি ছিল যে নন প্রেডাটরিজটা ফেজ ওয়াইজ করতে, যে ইনিশিয়ালি, কারণ কি আজকে যারা বিভিন্ন মেম্বাররা যেটা এক্সপ্রেস করলেন, ওনাদের এই যে আজকে যে বিস্তৃত আলোচনা হয়েছে, ওনাদের বক্তব্য ছিল যে আমরা যখন সার্ভিসে ঢুকি তো আমাদের তো এই অপশনটা ছিল না। আমাদের তখন জানা ছিল যে আমরা প্র্যাকটিস করতে পারবো, সেই জন্যই মিনিমাম স্যালারি তো আমরা ঢুকেছি, আর মেডিকেল কলেজে একটা কেরিয়ার সবাই স্বপ্ন দেখে কেরিয়ারের, সেই হিসেবে দেখেছি। এখন সাডেনলি আমাকে ইউনিল্যাটারালি যদি বলে অপশন না দিয়ে যে তুমি পড়ো, ঢুকো, মানে ইমিডিয়েটলি সে প্র্যাকটিস বন্ধ করো, আর যদি প্র্যাকটিস বন্ধ করতে না পারো তুমি বেরিয়ে যাও। তো এই যে ব্ল্যাঙ্কেট, আমরা দুটি প্রেস কনফারেন্সে আমরা দেখেছি যে ডক্টরদের এইভাবে বলা হচ্ছে, যারা আজকে 20 বছর ধরে এই মেডিকেল কলেজে ফিজিক্যাল লেবারও দিয়েছে, মেন্টাল না শুধু ফিজিক্যাল লেবারও দিয়েছে, আজকে শুধু একটু প্রাইভেট প্র্যাকটিসের এই দিয়ে এত বড় ধমকি দেওয়া যে পছন্দ না হলে রেজিগনেশন দিয়ে বেরিয়ে যেতে পারো, এটা ভালোভাবে নেয়নি সবাই। কারণ এটা ডিমিনিং ফর এ ডক্টর, আমাদের এটা সম্মানে আঘাত করে। যে শুধু মিডিয়া না, এটা হচ্ছে দুটো ব্রিফিং ছিল, দুটো অথেন্টিক পারসন, একজন ক্যাবিনেট মিনিস্টার এবং একজন আমাদের স্বাস্থ্য সচিব। তো দুজনেই যেভাবে বলেছে, তো ডেফিনেটলি ইট ইজ কামিং, হয়তো মঙ্গলবারে আমরা হয়তো নোটিশ পাবো। সো ইন অ্যান্টিসিপেশন আমরা রিকোয়েস্ট করছি যে যাতে প্র্যাকটিস বন্ধ করে দেয়, টু অনার দ্য গভর্নমেন্ট ডিসিশন। আমরা গভর্নমেন্টের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই আমরা ডিসিশন, আমরা চেম্বার বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছি। এবং গভর্নমেন্টের কাছে আবারও অনুরোধ থাকবে, আমাদের যেই ডিমান্ডগুলো আমরা প্লেস করেছি, এটা যদি অতি সত্বর হয় সেখানে, তাহলে আর কোনো কন্ট্রোভার্সি থাকবে না, রেজিগনেশনের কোশ্চেন ওঠে না। কারণ এস্টাবলিশিং এ মেডিকেল কলেজ ইন দিস স্টেট ওয়াজ এ ড্রিম অফ আওয়ার পিপল, সবার একটা স্বপ্ন ছিল। তো আমরা চাই না যে এই মেডিকেল কলেজের কোনো ক্ষতি হোক, এই মেডিকেল কলেজের কোনো দুর্নাম হোক। তো সেই ক্ষেত্রে সবাই সিনসিয়ারলি কাজ করছে। এখন 5 to 10% জন্য যদি 90% যদি মানে ভিকটিম হয়, তখন সেটা সবার খারাপ লাগে। সো হোয়াই নট উই টেক দ্য স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট দোজ পিপল হু আর ডুইং ইরেগুলারিটিকে আমি প্রশ্রয় দেবো কেন? আমি ইরেগুলারিটিকে বন্ধ করে যারা কাজ করছে তাদের এনকারেজ করি। উল্টো তো ডিসকারেজ হচ্ছে, কারণ যদি আমি বলছি যে যার পছন্দ হবে না বেরিয়ে যাও। ডিসিশনটা একটা পপুলার ডিসিশন এরকম বলা হয়, কারণ লিগ্যাল ওপিনিয়ন নিয়েছেন বা নেবেন, এই ব্যাপারে কি কিছু না, আমরা এখন অবধি সব তো মিডিয়াতে জানছি এবং জানছি। তো মিডিয়া নিউজ বা সোশ্যাল মিডিয়ার এগুলি দিয়ে তো লিগ্যাল ওপিনিয়ন কিছু নেওয়া যাবে না। ইন রিটেন ফর্ম কি নোটিফিকেশন আছে সেটা দেখা যাক, সেটা দেখে দেন আমরা সবাই মিলে যা ডিসিশন নেওয়া নেব।